দেখো তুলি, আমি প্রথম তোমাকে যেদিন দেখতেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। ইভেন আমি তো তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু তোমার বাবাই তো রাজি হচ্ছে না। এদিকে আমার বাবা আবার আরেকজনকে বিয়ে করার জন্য রেডি হয়ে যাচ্ছে। এখন মিনু আন্টির সাথে যদি আমার আব্বুর কিছু একটা করতে না পারি, তাহলে আমাদের মধ্যেও কিছু হবে না। বুঝতেছো ব্যাপারটা? আমি তো এটা বুঝতেছি। এখন দেখো, আমিও তো তোমাকে পছন্দ করি বলে আমি এখানে চলে আসছি, তাই না? কিন্তু তোমার বাবা তো আমাদেরকে পছন্দই করে না। সেদিন দেখলা না কিভাবে অপমান করে আমাদেরকে বের করে দিল। একটা কিছু তো করতেই হবে। এট এনি হাউ মিনু আন্টির সাথে আমার আব্বুর যদি কিছু একটা হওয়া যায়, তবে কিন্তু আমাদের বিষয়টা একদম পাকাপোক্ত হয়ে যাবে, কোনো চিন্তাই করা লাগবে না। এখন কি করা যায় একটু বলো না আমাকে। আমি তো সেটাই ভাবতেছি। বুঝছি, মিনু আন্টির সাথে কথা বলতে হবে, না হলে হবে না। আরে জিসান, কেমন আছো? আরে আন্টি কেমন আছেন? আছি ভালোই। কই যাও? ও মাই গড! এই মামা, ডাকে। ও মা, পা গেছে আন্টি। আমি কোথায়? তুমি আমাদের বাসায় বাবা। হাত পা তো মনে হয় সব ঠিকঠাকই আছে। অ্যাক্সিডেন্ট করে শকে হয়তো তুমি অজ্ঞান হয়ে গেছিলা। তুলি, যা একটু জুস বানাই নিয়ে আয়। জানতেছি। আমি যে অ্যাক্সিডেন্ট করছি এটাকে আমার আব্বু জানে? হ্যাঁ হ্যাঁ, দুলা ভাই ফোন দিছিল, সে আসতেছে তোমাকে দেখতে। আন্টি একটা আইডিয়া পাইছি। সেই দিন যখন আপনি আমাদের বাসায় গেছিলেন, আব্বু আপনার সাথে কত খারাপ ব্যবহার করছিল। আমার না প্রচন্ড খারাপ লাগছে, কিন্তু আমি কিছুই করতে পারি নাই। আমার আব্বু তো, তাই চুপচাপ ছিলাম। কিন্তু আজকে ভাবতেছি ওই দিনের জন্য আব্বুকে রিগ্রেট ফিল করাবো। জিসান, 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 আমার ছেলে, তোমার কি হয়েছে বাবা? আমার ছেলেটার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট বাবা, মারাত্মক অ্যাক্সিডেন্ট। ও বলতে চাচ্ছে মারাত্মক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হাত পা ঠিক আছে তো? হাত পা তো আছে বাবা, কিন্তু ঠিকঠাক নাই। ডক্টর বলছে আন্টি যদি আমাকে ঠিক টাইমে চিকিৎসা না করাই তো, তাহলে যে আমার কি অবস্থা হইতো। অথচ আব্বু দেখো, তুমি আন্টির সাথে কত খারাপ ব্যবহার করছো। আজকে যদি আন্টির জায়গায় আমি থাকতাম, জীবনও তোমার ছেলেকে এরকম ভাবে বাসায় নিয়ে আসতাম না, ওই রকম ভাবে রাস্তার মধ্যে ফেলে চলে আসতাম। তো বাসায় আনতে বলছে কি? রাস্তার মোড়ে মোড়ে হসপিটাল, একটা হসপিটালে ভর্তি করতে পারতো না? এর জন্যই মানুষ বলে কারো উপকার করতে হয় না। উপকার করে কোনো ধন্যবাদ তো পাচ্ছি না, উল্টা আমার খুদ ধরা হচ্ছে। আচ্ছা, সরি, থ্যাংক ইউ আমার ছেলেরা তো টেক কেয়ার করার জন্য। থ্যাংক ইউ বলার কোনো দরকার নাই। জিসান তো আমার ছেলের মতোই। ছেলের মতো কি, ওকে তো আমি নিজের ছেলে হিসেবে মেনে নিচ্ছি। ও তুলে আসছিস, দে 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 দে, জুসটা দে। আচ্ছা শোন, তুই জিসানের ইটা নিয়ে আয়, ওই যে ওষুধটা নিয়ে আয়, যা। কোন ওষুধ? ডাক্তার যে ওষুধ দিয়ে গেল না জিসানকে, ওইটা। কোন ডাক্তার? অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক। ও হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা একটু জুসটা খেয়ে নাও বাবা। মনে হচ্ছে আন্টির কাছে একেবারে মায়ের আদর পাইতেছি। আজকে যদি আপনার জায়গায় আমার আব্বু থাকতো, জীবন ওইভাবে আদর করতো না, উল্টা আরো 2-4টা মাইল লাগাই দিত। বাবা, এখন থেকে আমি তোমার পাশে আছি, তোমাকে কেউ মারবে না। ঠিক আছে আন্টি। হ্যালো মাম্মা, কালকে ট্যুর দিবে নাকি? বাইক ট্যুর, কক্সবাজার যাব। কি বলিস? কক্সবাজার বাইকে ট্যুর? ওকে ডান, আমি আসি। এই কোনো টুরমুর হবে না, বলে দে তুই হসপিটালের বেডে আসিস। কে বলছে? আমি তো ঠিকঠাকই আছি তো, আমার হাত পা সব চলতেছে, আমি যাবো।